ওকে বলেছি তুই বল। আমারটা শুনবেন স্যার। হ্যাঁ বল। ওরা না বলো মায়া মানুষ তো আই স্কুল আই আসা স্যার আমার লগে 3-4টা পিটিশ করতেছে পড়ার খরচ আল্লাহ। এই সাবধানে কথা বল, নইলে যে কথা বলেছিস স্যারের নামে যে ডেলিভারি কেসে নাকি উনি মারা গেছে এটা কিন্তু বলে দিব। স্যার আমার কে স্যার? স্যার আমি কইছি কি ওই যে দুইটা খারা একটা সিট ওই যে রাইতে আমরা তোমার নামের বউয়ের লেখা রাদা হেটা কইছি। তোমাকে কি করে দিয়েছে? ওই পাগলা না আমার পড়াইছে চতুর্দিকে লাল গুয়া দুলা বাল। ও স্যার আপনি কোন কলেজে পড়ছেন একটাই জানেন না স্যার? স্যার ওই যে ইন্ডিয়ান পেঁয়াজ আছে না স্যার, এই যে এত বড় ওই চতুর্দিকে লাল না স্যার গুয়া দুলা বাল। স্যার মাইনেন না স্যার। বসি স্যার আমরা আঘাত লাগে কয়টার মাইরে আপাকে মাইরেন না। মাস্টার মশাই। হ্যাঁ আছি। একই মাসিমা কি মনে করে? আমি এসেছি বন্ধুকে আপনার স্কুলে ভর্তি করতে। আপনার ভর্তির ফিস আর মাসিক বেতন কত আমাকে বলে দিন। আমার স্কুলের ভর্তির ফিস 1000 টাকা এবং মাসিক বেতন 500 টাকা, মোট 1500 টাকা। ঠিক আছে, আমি আগামীকাল রহিমের হাতে পাঠিয়ে দেব। আমরা হয়েছি গরিব মানুষ, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা বালক, বলো তোমার নাম কি? স্যার আমার নাম রহিম। বেশ সুন্দর নাম। আচ্ছা তাজেল, বলো তো একটি গাছে 10টি পাখি বসে আছে, শিকারী একটি পাখি মেরে ফেলেছে, আর কয়টি পাখি বাকি আছে? স্যার আমি বলতে পারবো না। তা বলবে কেন? আচ্ছা রহিম, বলুন তুমি স্যার। বলতে পারবে? স্যার একটিও না। গুড। আচ্ছা তাজেল, তুমি হলে বাদশার মেয়ে, তোমার দ্বারা লেখাপড়া হবে না। যাও, আজকের মতো তোমাদের সকলের ছুটি। তোমার মুখ খারাপ হলেন কেন মা? কি হয়েছে তোমার? আব্বা হুজুর আমি আর স্কুলে যাব না। আব্বা হুজুর। কেন কি হয়েছে? তুমি স্কুলে যাবে না কেন? আব্বা হুজুর আমাদের স্কুলে কোথা থেকে একটি ছেলে এসেছে, আমি তার সাথে কিছুতে লেখাপড়া পেরে উঠতে পারছি না। আব্বা হুজুর। বেশ, আচ্ছা বলো তোমার তার সঙ্গে আর কে আছে? শুনেছি তার একটি দিদি আছে। আচ্ছা তুমি এখন যাও, আমি এইটা পরে দেখবো। ঠিক আছে আব্বা হুজুর। আলেকজান্ডার হুজুর আমি লেডো, হুজুর লেডো। যাও বিশ্রাম করে গিয়ে। সাইডটা আছে তো হুজুর, সাইডটা আছে।
বাসায় ভাড়া পায়? আলেকজান্ডার হুজুর আবেলেনো ভাইজিকে নিয়ে আসো যাইতাছে হুজুর যাইতাছে নাচো রূপনগরের রাজা আলেকজান্ডার হুজুর ও ভাগাতে উপযুক্ত বলছি দিয়ে বিদায় করছে হুজুর দিচ্ছে আলেকজান্ডার হুজুর আগামী কাল স্কুলে গিয়ে বলবি সেই বাদের বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে তাদেরকে কোনো লেখাপড়া হবে না আমার মেয়ে তাজেল কিছুতেই আমার মেয়ে তাজেল লেখাপড়া পারছে না মাস্টার সাহেবকে বলে দিবি ওই বাদির বাচ্চা স্কুলে আসলে ওরি আওয়াজ গুড়ার শরীর জামানি আসতে হবে স্কুলে নাইলে যে স্কুলে ঢুকতে দেওয়া হয় না এই হলো থাইতে মাস্টার আদেশ তাজরা হতো ইয়ে যা। তাজরা তাজরা আর যা না আর ভাই গান লাগাই দিতে কি যে শোনা না কয় বুদ্ধি না মিশন মামু হেলার মামু এ ছেড়িরা এদিকে আসে এদিকে আসে আজকা করুন স্যার স্কুলে আইতো না ওই স্যারের বউরে মুসলমানি করাইছে
বেবি এ তিনটি তিনটে সালা না গেছে সালা এই স্যার আমার নামই বেবি এ তোরা কি তোর ফরা কি জানা এ দুইটা কারা একটা টাই ও দুকায়া দিয়া শুয়া থাকি সারা রাত ওই সারা আইলে তোর ভরা না দিবি আইসে রে এই আলেকজান্ডার ওর চেয়ারে বসে শিখছ কেন না স্যার আরে স্কুলে তো দুষ্টামানি করি নাই এই স্টলে আমি আসি দেখিনি যার যার জায়গা নিয়ে বস বইতাছি স্যার বইতাছি স্যার আজকা গরম স্যার গরম খবর আছে কি গরম খবর আছে বল স্যার ওই ভেরি ওই মাইলানির মত আব্দুল রাহিম আর তো আগামীকাল স্কুলে আইতে হয় উড়িয়া মাছ গোড়া আর এবং জরির জামা পরে এই স্কুলে ঢুকতে হবে আর না হলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না স্যার এটা কার আদেশ স্যার ওই গামা সাহেব বাসার আদেশ বাবা রহিম বলুন স্যার তুমি তো জানো আমি হলাম সাহেব বাদশার বেতনভুক্ত কর্মচারী তাই তো সাহেব বাদশার বিরুদ্ধে কিছু বলতে পারবো না কাল তোমাকে স্কুলে আসতে হলে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা নিয়ে স্কুলে আসতে হবে তা না হলে তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না আজকের মতো স্কুল ছুটি হাই খুদা কোথায় পাবো উড়িয়া মাছ ঘোরা কেই বা কিনে দিল আমাকে জরির জামা ছিড়া যা ছিড়া দুটি ওই আল্লাহ
তোমাকে একটি কথা বলতে চাই। বলো তুমি কি বলতে চাও? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? পারে। একটি মাঝি শুধু একটি নৌকা চালাতে জানে। একটি মাঝি যদি একটি নৌকা চালাতে পারে, তুমি বোকার মতো আমার মাঝি নিয়ে শুধু শুধু টানাটানি করছো। দেখো না, এখানে ছোট বড় অনেক মাঝি আছে, তুমি আমার সাথে এসো, প্রয়োজন হলে আমার মাঝির সাথে এখানে সবগুলো মাঝি তোমাকে